নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, যারা নতুন অর্কিড করছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা রইল। গরম পড়বে তো অর্কিডের গ্রোয়িং পিরিয়ড শুরু। তো আমরা শীতকালে অর্কিডের কিছুই সেরকম পরিচর্যা করিনি। এখন হচ্ছে সঠিক সময়, এই জানুয়ারি মাস এন্ডের মুখে। তো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু আমরা অর্কিডের সম্পূর্ণ পরিচর্যা আগের মতন চালু করব। বা যারা নতুন গাছ কিনতে ইচ্ছুক, যারা নতুন একদম ভাবছেন যে অর্কিড কিছু কিনবেন, একদম সঠিক সময় কিন্তু এই ফেব্রুয়ারি মাস। তো এখন কিন্তু আবার গাছে নতুন নতুন ফুলেরও দেখা দিচ্ছে, দেখতেই পাচ্ছেন নতুন নতুন স্টিক বেরাচ্ছে। গাছ কিন্তু সবার আগে ওয়েদার বোঝে, গাছ পাখি এরা অনেক ভালো ওয়েদার বোঝে, এরা পরিবেশের সঙ্গে থাকে, তার জন্যই কিন্তু এরা ওয়েদার অনেক আগে বোঝে। ওয়েদার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর গাছ কিন্তু তার সাড়া ফেলে দিয়েছে। দেখতেই পাচ্ছেন যে প্রতিটা গাছেই কম বেশি আবার নতুন করে স্টিক বেরাচ্ছে। যখন একদম ঠান্ডা ছিল তখন কিন্তু ফুলের সংখ্যা সেরকম ছিল না, খুব কম, মানে একটা দুটো স্টিক ছিল। তার আগে কিন্তু আমরা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় কিন্তু গাছ থেকে অনেক বেশি ফুল পেয়েছি। গাছগুলোকে এখন আমাদের আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে এবং ভালো মানের করতে হবে। এটা অর্কিড এমন একটা গাছ, লং টাইম গাছ এবং ধৈর্যের গাছ। যারা ভাবছেন এখনই গাছ কিনে 2 মাস পরে ফুল পাবেন, তারা কিন্তু ভুল করছেন। গাছ বসান, গাছকে বেড়ে উঠতে দিন, গাছ থেকে ফুল দেবেই। আমি সমস্ত ডিটেল আসবো কেমন কী দরকার। তো এই সিডলিংগুলো বসানো ছিল কিন্তু জুলাই আগস্ট মাসে। তো গাছগুলো ভালোই ধরেছে। আর এই সিডলিংগুলো প্রায় 1 বছরের উপরে বয়স এবং স্টেম নতুন নতুন বেরাচ্ছে এবং বেরিয়েছে আগেও, এখনও নতুন স্টেম বেরাচ্ছে দেখে সাইড থেকে। এইগুলো কিন্তু ওই অক্টোবরের শেষের দিকে বেরানো চালু হয়েছিল। খাওয়ার আমরা বন্ধ করেছি, ঠান্ডা পড়ার সাথে সাথে খাওয়ার বন্ধ করেছি। যত স্টেম নতুন বেরাবে তত কিন্তু গাছের ফলিয়াস বাড়বে, গাছের ফুলের সংখ্যাও বাড়বে। তাই বলবো সিডলিং যারা কিনছেন তারা কিন্তু একটু ধৈর্য ধরবেন। 1 বছর গাছটার বয়স হয়ে গেলে কিন্তু গাছ থেকে আমরা অনেক ভালো রেজাল্ট পাবো। ক্যাটিলাতে দেখুন নতুন নতুন যেমন রুট ছাড়ছে হু হু করে। ক্যাটিলিয়াতে এখন ফ্লাওয়ারিংয়ের টাইম, এখন সঠিক ফ্লাওয়ারিংয়ের টাইম ক্যাটিলিয়ার। আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের সাথে সাথে কিন্তু আমরা গাছকে কিন্তু খাবার দাওয়া চালু করে দেবো। মানে ফার্স্ট উইক থেকে আমরা হালকা করে ব্যালেন্স এনপিকে দেওয়া শুরু করব। আর যদি রোগ পোকা থাকে, যদি মনে করছেন যে রোগ পোকা গাছে লাগতে পারে, একমাত্র মাইটস একটু লাগে, কিন্তু আমার আজ পর্যন্ত প্রায় 2-3 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কখনো লাগেনি। আমরা 15 দিন অন্তর বা 1 মাস অন্তর একবার অন্তত কনফিডার ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু গাছে আর রোগ পোকা লাগবে না, গাছ থাকবে সতেজ। গাছ কি পছন্দ করে? গাছ পছন্দ করে খোলামেলা জায়গা, হাওয়া বাতাসযুক্ত জায়গায় গাছ ভালো পছন্দ করে। বদ্ধ জায়গা একদমই অর্কিড পছন্দ করে না। পূবের আলো, সকালের পূবের আলো সকাল 9টা পর্যন্ত 10টার মতো ডিরেক্ট পড়লেও কোনো অসুবিধা নেই, গাছ সুস্থ থাকবে। তারপর থেকে যদি পূবের আলো যদি পড়ে বা পশ্চিমা আলো যদি পড়ে, সেক্ষেত্রে কিন্তু গাছের অনেক অসুবিধা। এই যে সিডলিংগুলো আমরা যারা কিনে রেখেছিলাম এখনও বসায়নি যারা, তারা কিন্তু এখন এই ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমরা রিপোর্টিং করব, মানে পটিং করব। এবং কি মিডিয়া থাকবে? মিডিয়া থাকবে কিন্তু চারকোল আর ঝামা। বারবার কেন এই একটা মিডিয়া আমরা বলছি, এই একটা মিডিয়া কিন্তু অত্যন্ত ভালো। এই যে ছোবড়াগুলো দেখছেন, একটা ছোবড়া থাকবে না, সম্পূর্ণ খুলে ফেলবেন এবং খারাপ শিকড়গুলো সমস্ত কেটে ফেলে দেবেন। গাছ নির্ভয়ে বসান, গাছ কিন্তু ভালো থাকবে। এই গাছগুলো আমার প্রায় 6 থেকে 6 মাসের বেশি হয়ে গেছে গাছগুলো বসিয়েছি এবং গাছগুলোতে অসংখ্য রুট ছাড়তে শুরু করেছে, গাছগুলো ধরে গেছে। গাছ কিন্তু ধরে যাবে। আমরা যদি মিডিয়া ঠিক না থাকে, এই গাছের সবথেকে ভয় যেটা, সেটা হচ্ছে জল। জল যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু গাছ খারাপ হতে শুরু করবে। সানলাইট যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু গাছ খারাপ হতে শুরু করবে। এই দুটোকে একটু দেখে রাখতে পারলে কিন্তু আপনি আপনার বুঝতে পারবেন যে আপনার গাছটা কোন পরিবেশ চাইছে, কোন পরিবেশে গাছটা ভালো থাকবে। নতুন গাছে দেখুন নতুন স্ট্রিম বেরাচ্ছে, একটা বেরিয়েছে আরও বেরাচ্ছে। নতুন গাছে স্ট্রিম বেশি বেরায়, পুরনো গাছের স্ট্রিম একটা দুটো বেরায়। আর নতুন স্ট্রিম মানেই ফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তা আমি বেশ কিছু চারা বসিয়েছি সিডলিং, যেগুলো এই ফেব্রুয়ারি থেকে যখনই খাওয়া শুরু হবে গাছে কিন্তু গ্রোথ অন্যরকম তৈরি হবে। তাই যাদের গাছ একদম থমকে আছে, গ্রোথ নেই, কিন্তু মিডিয়া ভালো দিয়েছেন, মিডিয়া ঝামা কাট করা দিয়ে করেছেন, 70% ঝামা, 30% চারকোল। এই গাছটাতে আমি কাঠে করেছিলাম এবং একটা ফুলও ফুটেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা।
এতে এতে এই যারা মাউন্টিং করছেন তাদের ক্ষেত্রে যেটা বলবো, তাদের ক্ষেত্রে বলবো একটু খাওয়ারটা পরিমাণটা একটু বেশি দেবেন। বেশি বলতে আমরা যে গ্যাপটা দিই 7 থেকে 10 দিনের ভিতর খাওয়ার দিই, সেটা চেষ্টা করবেন 5 দিন অন্তর একটু যখন সিজন পড়বে তখন খাওয়ার। আর এই গাছটাতে এত সুন্দর ফুল ফোটে আর এত ভালো ফুল ফোটে, এত অধিক সংখ্যক ফুল ফোটে, আগামী দিনে গাছটার কিন্তু রূপ অনেক ভালো হবে। আর সবথেকে ভালো যেটা, ফুলটা স্টে করে অন্ততপক্ষে 2 থেকে 3 মাস। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি, নভেম্বরের শুরুতেই ফুল ফুটেছিল, এখনও ফুল আছে এবং নতুন ফুলের দেখা দিয়েছে। বললাম না, গাছ সবার আগে ওয়েদার বুঝতে পারে। দেখুন নতুন নতুন স্টিম বেরাচ্ছে, নতুন যে গাছগুলো আমার বসিয়েছিলাম বা বেঁধেছিলাম সেগুলো কিন্তু দেখা দিয়েছে নতুন নতুন, প্রত্যেকটা গাছেই দেখা দেবে। আমরা কিন্তু খাওয়ার হিসাবে দেবো, এই মুহূর্তে দিলে গাছকে বাড়িয়ে তোলার জন্য গাছকে এনপিকে দেবো, গাছ কিন্তু খুব ভালো থাকবে। 1 গ্রাম এনপিকে 1 লিটার জল, 1 লিটার জল আমরা যে কটা গাছে দিতে পারবো, মিডিয়াকে ভেজাতে পারবো, সে কটা গাছেই দেবো, তার থেকে বেশি না। তো আমার কাছে এই মুহূর্তে বেশ কিছু ক্যাটেলিয়া আছে, ভালো ম্যাচুয়েট ক্যাটেলিয়া, যেগুলো আমি সেল করব। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। ক্যাটেলিয়ার সাইজ খুব ভালো, সুন্দর গাছ আছে, ভালো ভালো গাছ আছে। এবং সিডলিং আমার কাছে প্রায় 30টা কালার আসছে, অলরেডি এসে গেছে, আমি শর্টিং করছি। 30টা কালারের সিডলিং পাবেন আপনারা ডেনড্রোবিয়ানের। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন, দেখবেন ভালো মানের গাছ কিন্তু আমি প্রোভাইড করব আপনাদেরকে। বিশেষ অতিরিক্ত যত্ন কিন্তু আমরা অর্কিডে করব না, এটা বারবার মাথায় রাখবেন। গাছ দেখবেন গাছ থেকে নতুন শিকড় বেরাচ্ছে কিনা সেটার উপর খেয়াল রাখবেন। আর গাছকে 7 দিনেই খাবার দিতে এমন কোনো ব্যাপার নেই, 10 দিনেও খাবার দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এই গাছগুলো আগামী 1 মাসের মধ্যে কিন্তু আমূল পরিবর্তন আসবে। নতুন নতুন যখন স্টিমগুলো বেরাবে তখন কিন্তু গাছের আমূল পরিবর্তন আসবে। এবং গাছ আমার যে জায়গাটা আছে সেখানে কিন্তু একটু ঘনত্ব বেড়ে গেছে, গাছগুলোকে আরেকটু গ্যাপ তৈরি করব। তার মানে আমাকে গাছগুলোকে হ্যাঙ্গিং করতে হবে, কিছু গাছকে আমাকে ঝুলিয়ে দিতে হবে।